আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো কিউফোনের একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো QP3। আর এই QP3 একেবারেই নতুন আমাদের কাছে এসেছে। আর এটার প্রাইস করা হয়েছে মাত্র 1350 টাকা। আর 1350 টাকার এই ফোনে কি দিচ্ছে, কি ফিচার থাকছে এই ফোনটির সাথে, বিস্তারিত জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই কথা বলে নেওয়া যাক এটার বক্স যে স্পেসিফিকেশন প্রোভাইড করছে সেটা নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 4টি কালারে আপনারা ফোনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে এটা পার্পল কালার, ব্লু কালার এবং আরও কালার এখানে দেখতে পাচ্ছেন যে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এটার মডেল QP3 কিউফোনের, এবং এখানে দেওয়া হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস FM থাকছে, নর্মাল একটি ক্যামেরা, ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই থাকছে ডুয়েল টর্চ লাইট, বড় টর্চ লাইট আর কি। তারপরে ব্যাটারির ইনফরমেশন থাকছে কিছু। তারপরে থাকছে যে বড় স্পিকারের কথা, মানে 2030 স্পিকার দেওয়া হয়েছে, গেম জোন থাকছে। তারপরে আরও ডিটেলস এখানে কীভাবে চেক করতে পারবেন অরিজিনাল ফোন কিনা এই বিষয়ে কিছু তথ্য। তারপরে মডেল আর কি, এর মানে প্যাকেটের গায়ে যে তথ্যগুলো ছিল এগুলো প্রোভাইড করলাম। এবং আমরা এবার দেখে নেব এটার বক্স কন্টেন্টগুলো। বক্সটি খুললেই পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই, তা হলো পিস, কিউফোন এবং হচ্ছে গ্রিটেল, এই তিনটা কিন্তু একসাথে সমন্বয়ে একটি কোম্পানির ফোন। একই রকম সবগুলো সার্ভিস এবং একই রকম হয়ে থাকে। মূলত সিম্ফনি, আইটেল এবং ওয়ালটনের থেকে এগুলোর সার্ভিস কিছুটা ভিন্ন হয়। তারপরেও দেখা যায় যে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই ফোনগুলোর ভালো সার্ভিস লক্ষ্য করেছি, যার কারণে আপনাদের সাথে এই ফোনগুলো শেয়ার করছি। তারপরে বক্সে প্রোভাইড করা হয়েছে একটি নর্মাল চার্জার। তারপরে থাকছে একটি 2800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও আমার কাছে কিছুটা চিকন মনে হয়েছে, এই ব্যাটারির অ্যাম্পিয়ার এত বেশি হবে না, তবে 1800 হওয়ার মতো ব্যাটারি এটা। এইবার আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটার গেট মানে দুর্দান্ত আমি বলবো, কারণ এর পুরো একটি কাগজ আছে, এটা উঠালে একেবারে চকচকা হয়ে যাবে এটা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ পেছনের দিকে, পোর্টস অ্যান্ড বাটন নিয়ে আমি কিছু কথা বলিনি। এখানে লেখা আছে ডিজিটাল ক্যামেরা, এবং দেখা যাচ্ছে এটার বড় স্পিকারের যে গ্রিল সেটা পেছনের দিকে দেওয়া হয়েছে, খুব একটা খারাপ লাগছিল না। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন কিউফোনের লোগোটি দেওয়া আছে, এবং থাকছে এখানে টর্চ লাইট, যেটা বিগ টর্চ, অনেক দূর পর্যন্ত এটার আলো পৌঁছাবে, এবং প্লাস্টিক বিল্ডের, প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি, যার কারণে হাত থেকে পড়লে সহজেই যে ভেঙে যাবে এটা বলা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে 2.4 ইঞ্চি ডিসপ্লে, বাটনগুলো বড় বড়, আপনারা এটা লক্ষ্য করতে পাচ্ছেন, বাটনগুলো বেশ বড় বড়। এবং এখানে যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটা ব্ল্যাকের মধ্যে ডিসপ্লেটি বসানো হয়েছে। আর এখানে থাকছে এখানকার যে কথা বলার স্পিকার সেটি, এবং মডেলটি এখানে লেখা আছে। আমরা এটার পেছনের দিকে খুলে নেব এবং দেখে নেব এটা সিম চেম্বারের অবস্থা। তো পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্পিকার দেওয়া হয়েছে, অনেক বড় স্পিকার না হলেও স্বাভাবিক স্পিকার, যেটা এটার ব্যাটারি সাশ্রয় করতে সহযোগিতা করবে। দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম আছে, এবং এখানে থাকছে যে একটি মাইক্রো SD কার্ড লাগানোর সুবিধা। আরেকটি ভালো বিষয় লক্ষণীয় এখানে যে দেখতে পাচ্ছেন কোনো স্টিল নাই এখানে। তারপরে ফিটিংটা বেশ সুন্দর, মানে এই কম দামের সেটগুলোতে এত সুন্দর ফিটিং দেওয়া হয়েছে, আসলে এটা ভাবা যায় কম। আপনারাই লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে কোনো টিন বাড়িয়ে নেই, বোর্ডটি বের হয়ে নেই, যেটা খুবই আকর্ষণীয় দেখাচ্ছিল। মেড ইন বাংলাদেশ এখানে লেখা আছে। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নিব। তো সাউন্ড তো শুনতেই পারলেন। আর কিউফোন এইটার এই মডেলের সেটগুলো ইতিপূর্বে আমি অনেকগুলো সেল করেছি, এর ম্যাক্সিমাম ফোনই অনেক দিন টেকসই হয়ে থাকে, যার কারণে শেয়ার করে নিচ্ছি। এবং ব্যাটারির দাগগুলো দেখতে পাচ্ছেন কতগুলো, এবং এই ব্যাটারিগুলো বেশ টেকসই, মানে আপনাদের সার্ভিসের কথা বললে চার্জিং ব্যাকআপ 3 দিন থাকে আর কি, 3 দিন থাকে এই ফোনগুলো সার্ভিসিং মানে ব্যাটারি সার্ভিস। তো লাগানোর পর বেশ ওয়েট হওয়ার পর সেটটি হাতে নিলেও বেশ ভালো লাগতেছে আর কি। তারপরে যদি আমরা শুরু থেকে দেখে নেব, তারপর শুরুতে আগে দেখে নিই যে এটা টর্চ লাইট দেওয়া হয়েছে, বিগ টর্চ, ডবল একসাথে জ্বলে, অনেক দূর পর্যন্ত এটার আলো পৌঁছায়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং থাকছে এটার যে সিস্টেমগুলো, এখানে সাইলেন্ট অ্যাক্টিভেশনের সিস্টেম। তো এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয়, এই ফোনে এখানে শুরুতে আমি ভাইব্রেশন কিন্তু পেলাম না, তারপরে প্রোফাইলের মধ্যে গিয়ে বা অন্য কোথাও থেকে আরেকবার চেক করে আমরা আরেকবার দেখে নেব। তো তারপরে যদি আমরা দেখি যে শুরুতে ফোনবুকের মধ্যে অপশনে গেলে, ফোনবুক সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে মেমোরি স্ট্যাটাস 250টি এখানে আপনারা ফোনে সেভ করতে পারবেন, আর সিমে যেহেতু 250টি সেভ করা যায়, মোটে 500টা সেভ করতে পারবেন। তারপরে কল সেন্টার থাকছে, কল সেটিংটা এখানেই থাকছে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন, গুড। তারপরে থাকছে এখানে অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, তারপরে থাকছে দেখতে পাচ্ছেন এগুলো অ্যান্সার মোড, এগুলো কমন বিষয়। তো ব্ল্যাক লিস্ট এবং আপনারা কিন্তু কল রেকর্ডিং এখানে সহজেই পেয়ে যাচ্ছেন। এবং অর্গানাইজারের মধ্যে হচ্ছে ব্লুটুথ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, টর্চ লাইট, যেটা আমরা দেখিয়ে নিয়েছি। তারপরে থাকছে মাল্টিমিডিয়ার অপশন, যেখানে ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও এবং ফাইল ম্যানেজারের মতো অপশনগুলো থাকছে। তারপরে যদি আমরা আসি একটু মেসেজের মধ্যে, এবং এটার যে মেসেজের অপশনগুলো খুবই ইজি, এবং সেটিংয়ের মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন মাত্র 100টি মানে SMS এখানের ফোন স্টোরেজে সেভ হবে। তারপরে থাকছে ফেসবুক, নর্মালি ফেসবুক চালানোর সুবিধা থাকছে। আর এখানে থাকছে হচ্ছে ক্যামেরার নর্মাল একটি অপশন দেওয়া হয়েছে, যেটা আপনারা কোয়াড ক্যামেরা পেছন দিকে সেই হাইফাই লাগলেও ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, যেটা এই দামের ফোনগুলোতে থেকে থাকে। তারপরে আসলে গেমসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন 2টি গেমস দেওয়া হয়েছে, এগুলো কিনে খেলতে হবে। তো এই ছিল এটার গেমস। তারপরেও যদি আপনাদের সাথে শেয়ার করি এখানে, তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে না, এটা কিনেই খেলতে হবে। তারপরে যদি আমরা এরপরে দেখছি যে মাই মিউজিক প্লেয়ার যেটা আছে, এমন হবে এটার ইন্টারফেস। তারপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন সেটিংয়ের মধ্যে প্রোফাইল সেটিংয়ের মধ্যে কাস্টমাইজ, আমরা দেখব যে আসলে এটার ভাইব্রেশন আছে কিনা। কল টাইপ, বিপ, এখানে যে সেটিংগুলো আছে রিং এবং ভলিউম এবং মেসেজ টোন সব কিছুই আমরা দেখে নিলাম, কিন্তু আমরা কিন্তু এখানে সিস্টেম অ্যালার্ট অন করা আছে, সব কিছুই দেখলাম, কিন্তু ভাইব্রেশন কিন্তু দেওয়া হয়নি। এত দামি একটি ফোনে মানে দাম হিসাবে ভাইব্রেশন অবশ্যই আমরা আশা করছিলাম, কিন্তু এই ফোনটিতে ভাইব্রেশন দেওয়া হয়নি। যাই হোক, যাদের ভাইব্রেশন প্রয়োজন নাই তারা নিতে পারেন। সব কিছুই মূলত তুলে ধরলাম। আর এই কথা বলার ফোনের কথা সাউন্ড কেমন হবে, সবাই এটাই মানে প্রশ্ন করেন আমাদের। মিডিয়াম লেভেলের কথা সাউন্ড হয়ে থাকে, আমরা চেক দিয়েছি এটার কথা সাউন্ড মোটামুটি Qphone'ের কথা সাউন্ডগুলো বেশ ক্লিয়ার এবং স্ট্রংই হয়ে থাকে, কিন্তু বুঝতে হবে যে সিম্ফনির মতো না, সিম্ফনির থেকে কাছাকাছি যাবে, অ্যাভারেজ সিম্ফনির মতো আর কি বলা যায়। তো এই ছিল মাত্র 1350 টাকার এই গুড লুকিংয়ের সেটটি, যেটা ছিল বেশ স্ট্রং, শক্ত এবং 2.4 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি বড়, টর্চ লাইট বড় এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। সব মিলিয়ে এই ফোনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।